অ্যাক্টিভ বাংলা টিভি, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা গড়ার প্রত্যয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট নিরসনের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। 10ই আগস্ট শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় যানজট নিরসনে সাধারণ শিক্ষার্থীরা নিরলস ভূমিকা পালন করছে। যে পাগলা রোডে সর্বসময় যানজট দেখা যেত, সেই রোডে যানজট নেই বললেই চলে। দল মত নির্বিশেষে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু তাদের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন। পাগলা বাজার এসেছি। পাগলা এখানে আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সরাসরি যারা মানে নেতৃত্ব দিয়েছে এবং রাস্তায় যারা এই আন্দোলনের সাথে শরীক ছিল, তাদের সাথে আমি এখানে উপস্থিত হয়েছি, একসাথে হয়েছি। আমি প্রথমেই যারা এই আন্দোলনে যারা নিহত হয়েছে, আমি সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমি ইতিপূর্বে যেখানে পথসভা করেছি, বিভিন্ন জায়গায় একইভাবে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমি চাই যে তাদের দ্বারা, এই যে ছাত্রদের দ্বারা, এই ছাত্র এবং জনতার আন্দোলনের ফসল আজকে এই নৈরাজ্যকারী এই সরকারের পতন, এটা একমাত্র ক্রেডিট হচ্ছে এই ছাত্র আন্দোলনের। এটা এদেশের জনতা পরে তাদের সাথে অ্যাড হয়েছে। জনতা হচ্ছে তারাই যারা এই ছাত্রদের বাবা মা, এই একসাথে এই আন্দোলন করে একটা কি বলে স্বৈরাচারী সরকার পতন হয়েছে। এর মাধ্যমে আমি চাই সবাই সচেতন হবে, সবাই যার নিজ নিজ জায়গা থেকে সবাই এই যে যেই কারণে তারা এই বিভিন্ন অপরাধের কারণে যারা এই দেশ ছাড়লো, এটা থেকে এটা শিক্ষা নিয়ে আমরা সবাই পরবর্তী পর্যায়ে আমরা দেশে আমরা ভালো কিছু করি। এবং আজকে যারা এখানে উপস্থিত, যারা এই কাজ করতেছে, তাকে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। তারা আমার ছেলে মেয়ের মতো এবং তাদেরকে যে কোনো ধরনের যে কোনো সাপোর্ট যা লাগে আমাদের এই ছাত্র দেশকে পরিচ্ছন্ন করার জন্য। শুধু মানে এই দেশের যে সমস্যা, যেমন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমি গতকাল অনেকগুলি পথসভায় কথা বলেছি যে অনেক ধরনের সমস্যা আছে, যেগুলি আমাদের এই ছাত্রদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যে কোনো স্টেপ নিব। আমিও চিন্তা করবো যে ভবিষ্যতে আমি যখন কোনো মানে অপরাধের বিরুদ্ধে আমি স্টেপ নেব, তখন আমি এই ছাত্রদেরকে নিয়ে আগাবো আমি ইনশাল্লাহ। যাই হোক, আজকে সবাই এই এখানে কষ্ট করে কাজ করতেছে। আমি নাম্বার নিয়ে গেলাম, পরবর্তী পর্যায়ে আমার সাথে আমি যোগাযোগ করব এই নাম্বারে, আর তোমরা আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। তোমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, যেহেতু তোমরা স্বেচ্ছা শ্রম, এখানে কোনো কিছু নাই। সুতরাং তোমরা নিজেরা কষ্ট করছো, সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে তোমাদের প্রতি দোয়া রইল, তোমরা যেন সফল কাম হও, তোমাদের এই অর্জন যেন বৃথা না হয়, তোমাদের এই অর্জন যেন এই দেশের কাজে লাগে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।